আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি যখন জবর কিতাব তেলাওয়াত করতেন, সমস্ত পশু পাখি সহ জীব জানোয়ার সব আয়েশা তার এই কিতাব শুনত। তার যে কওম ছিল, এই কওমের লোকেরা তারা চিন্তা করত যে এই দ্বীপগুলোতে কি হয়, মাছগুলো, সমুদ্রের মাছগুলো কিনারা আসে, তারা এই দ্বীপগুলো তারা বেছে নিত মাছ শিকারের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, দেখো হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিলেন, দেখো তোমাদের জন্য শনিবার দিন তোমাদের শিকার করা নিষেধ করা হয়েছে। কেন শনিবার দিন নিষেধ করা হয়েছে? কারণ হলো এই শনিবার দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করে, তিনি জবর কিতাব যখন পড়তে থাকে, সমুদ্রের মাছগুলো আয়েশা কিনারে আয়েশা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে, আর এই ফাঁকে এই লোকগুলো, দুষ্ট লোকগুলো কি করে, মাছগুলো ধরে ফেলায়। তো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবে না। যখন তাদেরকে নিষেধ করা হইল, তারা চিন্তা করলো, শনিবার দিন নিষেধ করেছে আল্লাহ, ধরলে গুনাহ হবে, ঠিক আছে আমরা শনিবার দিন শিকার করবো না, মাছ ধরবো না। কি করবো না? কত সুন্দর শনিবার সুন্দর করে যখন মাছগুলো আসে, তারা বান দিয়ে রাখে, বান দিয়ে আটকে রাখে। কি করে? বেড়া দিয়া, গেট দিয়া, এটারে কি করে মাছ ধরা নিষেধ, আমরা মাছ ধরবো না। এখন মাছগুলো যখন তেলাওয়াত শুনতে আসে, তেলাওয়াত শেষ যখন তারা চলে যাবে, যেতে পারে না, তারা রাখতে বলে গেছে। কি একটা অবস্থা! সমস্ত মাছগুলো নবীর কাছে ফরিয়াদ জানাইছে, ও নবী, আমরা আসি আপনার কাছে তেলাওয়াত শুনতে, আমরা তো এমনিতে আসতাম না। আপনি যখন জবর কিতাব পড়েন, আমরা থাকতে পারি না। আল্লাহ তাআলার কিতাব বর্ণিত, আমরা এই কিতাব শোনার জন্য আপনার কাছে আসি, আমাদের কাছে ভালো লাগে, কিন্তু আমরা আপনার জাতির কাছে তো আটকা পড়ে যাই। এরা আমাদেরকে এইভাবে আটকা করে রাখে, আটক করে রাখে, কি করতে পারি? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ, এই জাতি তো এমন জাতি যারা নিজেরা কোরআন তেলাওয়াত শুনবে না, যারা নিজেরা আপনার বাণী, আপনার কিতাব শুনবে না, যারা নিজেরা, এবং তারা নিজেরা তো শুনবেও না, অন্য কেউ শুনুক এটার মধ্যেও তারা ডিস্টার্ব করে। আপনি একটা ফয়সালা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা কি করো, তোমার যারা আছে অনুসারী যে কয়জন আছে, এদেরকে নিয়ে এই মহল্লা থেকে চলে যাও। কি করো? এই মহল্লা থেকে অন্যত্র চলে যাও। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সমস্ত অনুসারী ছিল, মুসলমান ছিল, তাদেরকে নিয়ে তিনি চলে গেলেন। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, ওই যে লোকগুলো চলে গেছে, তারা দেখে যাদেরকে রাইখা আসছে তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না। কি পাওয়া যায় না? এতদিন হয়ুল্লাহ, ওরা এমন বিশৃঙ্খল এক জাতি ছিল, প্রতিদিন মারামারি, ঝগড়া, এরকম ফাসাদ লাগেই থাকতো ওদের মধ্যে, হয়ুল্লাহ চলতো, ঝগড়া ফাসাদ চলতো। আজকে এক সপ্তাহ হয়ে যায়, তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না, কারণ কি? তো একজন দুইজন এরকম চিন্তা করলো, যায় দেখি ওদের কি অবস্থা। ওরা কি করে, যখন এরকম কয়েকজন ওই লোককে ওই পাশে গেল, ওইখানে যাওয়ার পরে যায় দেখে, হায় আল্লাহ, এইখানে তো কোনো মানুষ দেখা যায় না। কি দেখা যায় না? কোনো মানুষজন, কোনো কিছু দেখা যায় না। ব্যাপার কি? মানুষ কোথায় গেল? এখন একজন 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 করে আসে, তাদেরকে দেখে চিনতেছে, ওইগুলার দেখে তারা চিনতেছে না, দেখে কুনু কিরাদাতান খাসিন, যে কয়টা ছিল এরকম আল্লাহ তাআলা সব কয়টারে বানর বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? বানর। বানর 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 তো চিনি, প্রাণী জগতের সবচেয়ে ভদ্র প্রাণী হলো বানর। কি ভদ্র না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বানর নাম কইলেই বোঝা যায় কতটুকু ভদ্র। আল্লাহ, তো এই সব কয়টারে কি বানাই দিয়েছে? আল্লাহ তাআলা বানর বানাই দিয়েছে। এখন সব এই বানরগুলো আইসা মাথা
নোয়া আর মাথা জমিনের মধ্যে বসে বলে, হায় আমরা কি করলাম, ভুল তো করলাম, এখন এই ভুল থেকে বাঁচার উপায় কি? তো নবী দাউদ আলাইহিস সালাম বললেন, তোমাদের এই ভুল থেকে যে অন্যায় করেছো, এই অন্যায় থেকে বাঁচার কোনো উপায় নাই, তোমরা আগামী 3 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। যেই কথা সেই কাজ। এই জাতি, এই দুষ্ট জাতিগুলো কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। কেন? একটাই কারণ, তাদেরকে যে নিষিদ্ধ দিনগুলো দেওয়া হয়েছিল, যেই নিষিদ্ধ দিন, তোমরা অন্য দিনে তোমরা যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু এই নিষিদ্ধ দিনে তোমরা কি করবে না? মাছ শিকার করবে না। তারা চক্রান্ত করলো, ওই যে বানরের বুদ্ধি বাতলামি করে তারা এই মাছগুলোকে ধরছে, শিকার করেছে। তো আল্লাহ তাআলা তাদের উপরে এইরকম ভাবে আযাব নাযিল করেছে। ঠিক তদ্রুপ ভাবে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস আমাদেরকে হারাম হিসাবে ঘোষণা করেছেন। কয়টা মাস? 12 মাস। কথা কোরআনে কারীম থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা 12টা মাস দান করেছে। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম। কয়টা মাস? 4টা মাস হারাম। কোন কোন মাস? আমাদের জানা আছে কোনটি মাস? জানা নাই। জিলকদ 1 নাম্বার, কি বললাম? জিলকদ, জিলহজ, মুহররম। কে? জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস পাশাপাশি একসাথে। 4টা মাস, 3টা মাস একসাথে। জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস, 3টা মাস একসাথে। আর রজব, কে? রজব। রজবটা একটু আলাদা হয়ে পড়ে গেছে পৃথকভাবে। এই রজব, এই 4টা মাস হলো হারাম মাস। কয়টা মাস? এই 4 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসে বান্দার ইবাদত যেমনি ভাবে বৃদ্ধি করে দেন, ইবাদতের সওয়াব যেমনি ভাবে বৃদ্ধি করে দেন, ঠিক তদ্রূপ ভাবে এই 4 মাসে যদি কেউ গুনাহ করে, এই গুনাহর শাস্তিও আল্লাহ তাআলা আরো অধিক থেকে অধিক পরিমাণে বাড়িয়ে থাকেন। তাহলে এখন আমাদের মাঝে যে মাসটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাসের আজকে প্রথম জুমা। রজব মাসের প্রথম জুমা আজকে 5 তারিখ। রজব মাসের 5 তারিখ প্রথম জুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস প্রবেশ করত, যখন রজব মাস শুরু হইত, কোন মাস শুরু হইত? রজব মাস শুরু হইত, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া অধিক পরিমাণে পড়তেন। একটা দোয়া অধিক পরিমাণে পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পারি আমরা? পারি। যারা পারি আমার সাথে বলি তো দেখি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা প্রত্যেকই শিখে নিব। এই দোয়া কি করব? শিখতে হবে। শেখার দরকার আছে? কার দরকার নাই? দরকার আছে। দরকার আছে না নাই? আছে। বলতেছি, বললেই বুঝবেন কতটুকু দরকার। আচ্ছা, আগামী রমজান মাস কয় বছর পরে আসবে? রজব, শাবান, পরের মাসটা রমজান মাস। 2 মাসও নাই। কি নাই? 2 মাসও আমাদের হাতে নাই। রমজান মাস আসতেছে। রমজান মাস আমরা আমাদের কাছে আসুক, আমরা এই রমজান মাস পাই, রমজানের ইবাদত করি, রমজানের রোজা রাখি, রমজানের সব ইবাদত করতে পারি, এই সুযোগটা সবাই চান কি চান না? ইনশাআল্লাহ। যে রমজানে একবার সুবহানাল্লাহ বললে 700 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলেন। এখন বলতেছে একবার পড়বেন, একবারই সওয়াব। কিন্তু এই সুবহানাল্লাহ যদি রমজানে পড়েন একবার, সওয়াব হইবে কয়শো বারের? 700 বার। নামাজ পড়বেন একবার, সওয়াব হবে 700 বারের। কত বারের? 700 বারের। 700 বারের। আপনি জিকির করবেন একবার, সওয়াব হবে কয় বারের? 700 বারের। 1 টাকা দান করবেন, সওয়াব হবে কয় টাকা? 700 টাকা সওয়াব হবে। এমন একটা ফজিলতপূর্ণ মাস, এটা চান কি চান না? চান। যদি এর আগে মৃত্যু হয়ে যায়, হইতে পারে না? জি। কি বলেন? হ্যাঁ, হইতে পারে। এই যে মাস শুরু হয়েছে, এই 2 মাসে মানুষ মনে হয় মরবে না। কি বলেন?
মরবে কি মরবে না? কত মানুষ এই প্রতি মুহূর্তে চলে যাইতেছে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ দুর্ঘটনায়, কেউ অসুখে, বিভিন্ন ভাবে প্রতি মুহূর্তে মানুষ মরে যাইতেছে। আমরা এখানে যারা আছি কেউ বলতে পারে না এই 2 মাস আমরা হায়াত পাবো কি পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আজরাইল আলাইহিস সালাম আসলে অনুমতি নিয়ে আসতে হয়, যার হায়াত মত আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে দিয়ে দিয়েছে, আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ঘরে প্রবেশ করব, আর না হয় ফিরে যাব। ওই ব্যক্তি তিনি যখন এই মাস শুরু হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক পরিমাণে এই দোয়াটা পড়তেন। কারণ কি তিনি কি মরে যাবেন এই ভয়ে না, এইটা আমলটা করতেন আমাদের জন্য। কার জন্য? উম্মতের জন্য। উম্মত তো জানবে না, তার কাছে আজরাইল অনুমতি নিয়ে আসবে না, আসবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে দয়া মায়া করে এই দোয়াটা শিক্ষা দিয়েছে। এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে সর্বপ্রথম হায়াত চাওয়া হয়। কি চাওয়া হয়? আল্লাহ আমাকে হায়াত দাও, কতদিন পর্যন্ত? রমজান পর্যন্ত, যাতে রমজানের আমি ইবাদত গুলো করতে পারি, এই জন্য হায়াত চাওয়া হয়। তাহলে এই দোয়াটা আমাদের শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম চায়, ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি আমাদের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিন। কি আমাদের বরকত আছে? আমাদের কাজের নাই বরকত, টাকা পয়সার নাই বরকত, অর্থ সম্পদের নাই বরকত, হায়াতের নাই বরকত, ইবাদতের নাই বরকত। আছে? কথা বলবেন আছে? হাই হাই ঘুমাইতে উঠা দেখি 12টা বাজে, দিন কইতে চলে গেছে। ওই দিন মনে আছে, ওই দিনও তো আমরা বন্ধু বান্ধবদের সাথে খেলা করছি। হাই এখনই দাঁড়িয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কি বলেন, মনে আছে না এগুলা? আছে। কিভাবে কিভাবে দিনগুলো চলে যাইতেছে, হায়াতের কোনো বরকত নাই। অর্থ সম্পদ কি বলে, মাসে যদি আমি হিসাব করি, মাসে আমার পরিবারের কাছে, পরিবারের জন্য 40-50 হাজার টাকা খরচ হওয়ার কথা, অথচ আমি মাসে লাখ টাকা কামাই, মাস শেষে দেখা যায় আরো 20-25 হাজার টাকা দোকান বাকি। গেল কোথায়? সম্পদের মধ্যে বরকত নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে সর্বপ্রথম উম্মতদেরকে বরকতের জন্য দোয়া চাইতেছে। উম্মত তার হায়াতের মধ্যে সে যেন বরকত পায়, তার অর্থ সম্পদের মধ্যে বরকত পায়, তার ইবাদতের মধ্যে বরকত পায়, সব কিছুর মধ্যে সে যেন বরকত পায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে আমাদেরকে পরিপূর্ণভাবে বরকত দান করুন। আমাদের হায়াতের মধ্যে বরকত দিন, আমাদের অর্থ সম্পদের মধ্যে বরকত দিন, আমাদের বিবি বাচ্চার মধ্যে বরকত দিন। ইয়া রাব্বুল আলামিন, আমার ইবাদত বندگی আমার সমস্ত কিছুর মধ্যে আপনি বরকত দান করুন। কি বলেন, বরকতের প্রয়োজন আছে না নাই? আছে আছে। ওয়াবাল্লিগনা রমাদান। ও আল্লাহ আমি তো জানি না আমার হায়াত কতদিন বেঁচে আছে, আমি কতদিন বাঁচবো, আমার হায়াত কয়দিন আছে আমি তো জানি না। রব্বুল আলামিন সামনে ওই দেখা যায় আসতেছে রমজান মাস, ওই আসতেছে রমজান মাস। মালিক আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি, রমজান মাসে কেহ যদি একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর ফজিলত 700 গুণ বৃদ্ধি করা হয়। এক ওয়াক্ত নামাজ পড়লে 700 গুণ বৃদ্ধি করা হয়। একটা টাকা দান করলে 700 গুণ বৃদ্ধি করা হয়। ও রব্বুল আলামিন, এমন একটা মহামান্বিত মাস আমি ছাড়তে চাই না। রব্বুল আলামিন আমার হায়াতটাকে দীর্ঘায়িত করে আমাকে রমজান মাস আপনি পাইয়ে দিন। এই আয়াতের মধ্যে, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিতেছে। এবং এই রজব মাসের মধ্যে কিছু আমল আছে এই রজব মাসের মধ্যে। আমরা তো এখন আমল ছেড়ে দিয়েছি, আমাদের কোনো আমল আছে, আমরা কোনো আমল করতে পারি। সারাদিন যেই পরিমাণে আমরা নাফরমানি গুনার কাজ করি, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস শুরু হইতো, সাহাবায়ে কেরাম বলেন নবীজি রোজা রাখা শুরু করতেন।
কি রাখা শুরু করতেন? রোজা। এই মাসে রোজা রাখা নফল। রোজা রাখা কি নফল। বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাস আমার প্রস্তুতির মাস। কিসের মাস? প্রস্তুতির মাস। কিসের প্রস্তুতি নেবেন? রমজানের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? রমজানের। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করা হয়, হয় কি হয় না? হয়। সন্তান বিদেশ যাইব, যেদিন বিদেশ যাইব ওই দিনই মনে হয় প্রস্তুতি নেন, নাকি আরো 6 মাস 1 বছর আগের থেকে? কে আগের থেকেই প্রস্তুতি নেওয়া হয়। সন্তান বিদেশ যাইব, তার জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করা হয়। ফসল লাগাবে, কি বলেন? এই ফসল লাগানোর পূর্বে কত রকমের প্রস্তুতি। ময়লা পরিষ্কার করো, আগাছা থাকলে ওইগুলা সাফ করো, টাকাই থাকলে পরিষ্কার করো, করে তারপরে এটাকে ভালো করে কি করো, মারাই করো। সব কিছু করার পরে তারপরে যায় ফসল লাগায়। অথচ আমরা আমাদের একটা বড় একটা মাস আসতেছে, সমস্ত মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস। ওই রমজান মাস আসার আগে আমাদের কোনো প্রস্তুতি নাই। ও বন্ধু, এখন থেকে যদি এই রোজা রাখার একটা প্রস্তুতি শুরু হয়ে যায়, তাহলে রমজানে কষ্ট হবে কম। অনেক ভাই দেখা যায় যখন রমজান মাস শুরু হয়েছে হুজুর কষ্ট লাগে। কষ্ট লাগে কেন? কারণ আগের থেকে অভ্যাসটা করে ওঠে নাই। যদি আগের থেকে কিছু কিছু এরকম অভ্যাস করে নিত, তাহলে এই কষ্ট হইতো না। রমজান মাস আসলে এখন ইবাদত করা, হুজুর 2-1 রাকাত নামাজ পড়ার পরে পরে দেখি কেমন শরীরটা কেমন হয়ে যায়। আরে বন্ধু, আগের থেকে তোমার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল যে রমজান মাসে যাতে কষ্ট না হয়। এখন রমজান মাস আসলে হুজুর পকেটে হাতা, কারণ হলো আগের থেকেই পকেটে হাত দেওয়ার অভ্যাস নাই, অর্থাৎ দান খয়রাত করার অভ্যাসটা এখন রমজান আসলে এখন পকেটে হাতায়। যদি আগের থেকেই একটা অভ্যাস গড়ে উঠতো, তাহলে এই রমজান মাসে কষ্ট হইতো না। এই জন্য এই রমজান মাসটা হলো প্রস্তুতির মাস। রমজান মাসের প্রথম 10 দিন আমরা কি জানি? রমজানের প্রথম 10 দিন কিসের দিন? রহমতের। জানি তো আমরা। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। এখন রহমত, আমার উপরে রহমত কখন আসবে? যদি আমার মধ্যে গুনাহ থাকে তাহলে রহমত আসবে, নাকি গুনাহ মুক্ত থাকলে রহমত আসবে? রমজানের শুরু থেকে যদি আমি রহমত, পরিপূর্ণ রহমত আমি পাইতে চাই, তাহলে আমার রমজান আসার পূর্বেই আমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রজব মাসটা হলো শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহ। এই রজব মাস আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলার এই মাসের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে তার জন্য নাজাতের ফয়সালা করবে। আর যদি কোনো বান্দা এই রজব মাসের মধ্যে ইবাদত না করে, তাহলে এই বান্দার আমলনামার মধ্যে, তার জিন্দেগীর মধ্যে গুনাহ থেকে যাবে। অথবা সে যখন রমজান আসবে, রমজানে সে সঠিকভাবে ইবাদত করতে পারবে না, ইবাদতের মধ্যে মন বইবে না, কারণ আগের থেকে তার অভ্যাস নাই। এই জন্য এই মাস থেকেই আমরা ইবাদতের অভ্যাস গড়ে উঠাইব। নিজে ইবাদত করব, পরিবারের মধ্যে ইবাদত করার জন্য তাদেরকে তাগাদা দিব। পারবো ইনশাআল্লাহ। ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বললাম, দোয়া শিক্ষা দিয়েছে, এই দোয়াটা প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আদায় করব। সকাল বিকাল অধিক পরিমাণে পড়ব, কারণ আমার ঘরের মধ্যে বরকত আসুক, এটা তো সবাই চায়। আমি আরো রমজান পর্যন্ত বেঁচে থাকতে পারি, এটা তো সবাই চায়। যদি এটা চাই, তাহলে আমার কি করতে হবে? দোয়াটা পড়তে হবে। তাহলে এই দোয়াটা আমাদের জানা আছে সবার? হ্যাঁ, আমি আবার বলতেছি দোয়াটা। আমরা দোয়াটা যাতে কারো মিস না হয়, এই জন্য বারবার এই দোয়াটা পড়তেছি। দোয়াটা আবার বলি, আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলে না, সবাই বলেন। বললে তো গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। তাহলে আমার সাথে সাথে সবাই বলেন তো দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা
এই দোয়াটা শিখবো। আমার বন্ধু বান্ধব কেউ যদি এই দোয়াটা জানে, তাকে বলবো হুজুরে যে দোয়াটা করছে এই মাসে, রজব মাসে, শাবান মাসে যে দোয়াটা, এই দোয়াটা তুমি পারো, বলো তো আমার কাছে, তুমি একবার বলো। আরে ভাই, কত কিছুই তো জিগাই বন্ধুর কাছে, দুনিয়াতে কত কিছুই তো জিগাই ভাই। আখিরাতের জন্য এই দোয়াটা বন্ধুর কাছ থেকে না হোক, ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিনের কাছ থেকে, যে জানেন তার কাছ থেকে এই দোয়াটা নিব। এই দোয়াটা আমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য, আমার জন্য কামিয়াবের কাজ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই শিক্ষা গ্রহণ করব এই দোয়াটা। এক নম্বর, তাহলে কি হলো আমাদের আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমরা বেশি পরিমাণে এই দোয়াটা করব। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা দোয়া শিখা দেই, দোয়াটা সবাই জানি, দোয়াটা সবাই জানি, কিন্তু আমরা আমলের মধ্যে নেই। আমি দোয়াটা করি, দেখবেন বলবেন হুজুর এই দোয়ার কথা বলেন, এই দোয়া তো আমরা জানি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারেন কিনা? এই দোয়াটা সবাই পারে। কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই ছোট্ট একটা দোয়া আপনি জানেন, চিন্তাও করতে পারবেন না। আরে ভাই, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ যখন এই আয়াতের, এই ছোট্ট একটা আয়াতের তাফসীর করে, অবাক করা তাফসীর ওনারা করতে করতে এক একজনের জীবনের মধ্যে আসলে এই আয়াতের তাফসীর করতে বেহুশ হয়ে যায়। আল্লাহ তাআলা সামান্য একটা আয়াতের মধ্যে গোটা জাতির জন্য, মুসলমানের জন্য আল্লাহ তাআলা কি দান করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আপনি আমাকে এই দুনিয়ার সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করুন। কি দান করুন? দুনিয়ার যত কল্যাণ আছে, কি দান করতে হয়েছে? দুনিয়ার কল্যাণ। কল্যাণ আপনার জন্য দুনিয়ার যত উত্তম কিছু আছে, এই সব কিছু এই আয়াতের মধ্যে, সামান্য অর্ধেকের মধ্যে দুনিয়ার সব কিছু দিয়ে দিছে। আপনি কিসের কল্যাণ চান? আপনার হায়াতের কল্যাণ, বিবির কল্যাণ, বাচ্চার কল্যাণ, সম্পদের কল্যাণ, যা কিছু চান, আপনার সমস্ত বালা, আপনার সমস্ত উত্তম কিছু এই শুধু এই আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা দান করেছে। কি বলতেছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমার দুনিয়ার সমস্ত বালাই আপনি আমাকে দান করেন। দুনিয়ার যত উত্তম কিছু আছে রব্বুল আলামিন আপনি আমাকে দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ আখিরাতে মৃত্যুর পর যত কল্যাণ আছে, মৃত্যুর পর থেকে সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম অংশে আপনার দুনিয়ার যত কল্যাণ, দ্বিতীয় অংশে আখিরাতের যত কল্যাণ, এই ছোট একটা দোয়ার মধ্যে হয়ে যাবে। এবং সর্বশেষ আপনি এটাও চাইতেছেন, আল্লাহ আমাকে ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের কঠিন অগ্নি থেকে আমাকে হেফাজত করুন। এই ছোট দোয়ার মধ্যে পারবো তো ইনশাআল্লাহ? এই দোয়াটা যখন আমরা প্রথমে যে দোয়া করব রজব মাসের, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তারপরে এইটা পড়ার পরে আমরা দোয়া করব কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কয়েক ঘন্টা মনে হয় লাগবে? অনেক ঘন্টা সময় লাগবে না? না, অল্প সময়ে শেষ হবে। অল্প সময়ে শেষ হবে। এ হলো এক নাম্বার আমল। আমরা কি করব? দোয়া করব। কি করব? এক নাম্বার আমল দোয়া করব। দুই নাম্বার, আল্লাহ, দুই নাম্বার আমল হলো আমরা অধিক পরিমাণে তেলাওয়াত করব। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাসে তো আমরা কোরআন তেলাওয়াত করবই। এখন থেকে রমজানের কাউন্টডাউন যাতে শুরু হয়ে যায়, তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত। হুজুর কোরআন তেলাওয়াত পারি না। কে বলতে পারেন না? আপনি বলেন পারেন না, আমি বলতেছি পারি। এখন বলেন তো দেখি কার কথা, আমার কথা মিথ্যা নাকি আপনার নিজের কথা মিথ্যা? আপনি বলবেন হুজুর আমি কি মিথ্যা বলতেছি? আমি কোরআন পারি না। আমি বলবো আপনি মিথ্যাই বলতেছেন, আপনি কোরআন পারেন। আমার সাথে বলেন দেখি তো আপনি পারেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। একজন লোক বলেন তো দেখি হুজুর আমি এই সূরা জানি না। আছে এরকম?
তারপর আপনি কোরআন তেলাওয়াত জানেন না, আপনি বলতেছেন কোরআন তেলাওয়াত জানেন না, আমি বলতেছি পারেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি বলেন কোরআন তেলাওয়াত জানেন না, আমি বলি পারেন। এগুলা কি কোরআন না কি কোরআন না? কথা বলবেন। এই যে বললাম এগুলো আপনারা বলতেছেন কোরআন তেলাওয়াত জানেন না, এগুলা পারেন কি পারেন না? ও বন্ধু, নামাজের পরে হোক, আপনি ঘরে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, কোনো কাজ ভালো লাগে না, আপনি এই সূরাটি পড়েন না, কোরআন তেলাওয়াতের আমল হয়ে যেতেছে। কতক্ষণ সময় লাগবে? অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এখন 2 নম্বর আমল কি করব আমরা? কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত আমরা সবাই পারি, কি বলেন, পারেন না? 3 নম্বর আমল জিকির। 3 নম্বর আমল কি? জিকির। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? নামাজের পরে 100 বার পড়লে মনে হয় যে 3 ঘন্টা সময় লাগবে। কে? 3 মিনিট। নামাজের পরে 100 বার পড়লে কয়দিন সময় লাগবে? হাইস্ট গেলে 5 মিনিট। আরে ভাই, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য আপনি 5টা মিনিট সময় দিবেন না? নামাজের পরে পারলেন না, খুব ব্যস্ততা, এত ব্যস্ততা, মোনাজাত সাই এই দূর, এত ব্যস্ত মানুষ আছে না? এমন ব্যস্ত মানুষ আছে। আরে ভাই, দেখে বলতেছি, নামাজের সালামটা ফিরানোর পরে সালামটা ঠিক মতো ফিরাইছি কিনা আল্লাহ ভালো জানেন। দৌড় খালি, অনেক ব্যস্ত মানুষ, এত ব্যস্ততা আপনি পারলেন না। ভাই, আপনি কি শুইলেই ঘুমায় যান? কথা বলবেন। শোয়ার পরে 5 মিনিট লাগে না এরকম? আরে ভাই, 5 মিনিট, কারো 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় লাগে। লাগে কি লাগে না? আরে ভাই, ঘুমের সহজ একটা ওষুধ দিয়ে দেই, ঘুমের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইতে হবে না। আপনি যখন চোখ লাগাইবেন, দোয়া করে জিকির করতে থাকবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন এই ইবাদত করবেন, এই কাজটা করবেন, শয়তান আয় আপনার পাও টিপবো, ভাই ঘুমা তুই, কি করব? শয়তান এসে আপনার শরীর টিপে দিব যে তুই ঘুমা, তুই ঘুমা। যতক্ষণ তুই সজাগ থাকবে, আমার সর্বনাশ হইব, তুই যা করতেছিস আমার সর্বনাশ, তুই ঘুমা তাড়াতাড়ি। শয়তান টিপে, শরীর টিপে আপনার ঘুম পাড়াইব, আপনি বলেন ঘুম হয় না। শোয়ার পরে আপনি চোখ বন্ধ করে সুবহানাল্লাহ তাসবিহগুলো বলতে থাকবেন। না পারেন না এটাও? তাসবিহ আমল করব ইনশাআল্লাহ। এগুলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল কি? 4 নম্বর আমল, যেহেতু রজব মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে এই মাসগুলোতে রোজা রাখতো। আমরাও চেষ্টা করব। অনেক মা বোন বা অনেক ভাই আছে যারা কি করে সপ্তাহে 2টা, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন রোজা রাখে। আমরাও চেষ্টা করব সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতে। এবং আইয়ামে 20, যে চন্দ্র মাসের 13, 14, 15 এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 4টা আমল আমরা আজকে থেকে, এই মাস যেহেতু রজব মাস চলতেছে, আজকে 5 তারিখ, আজকে থেকে শুরু করে দেব। একদিনও যাতে আমাদের এই আমলগুলো বাদ না দেয়, পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল কি বললাম? দোয়া পড়া। কি পড়া? ওই যে দোয়া শিখাইলাম, নবীজি শিক্ষা দিয়েছে এই দোয়া। এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 1 নম্বর এই দোয়া পড়বো, পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলছিলাম? 2 নম্বর কি বলছিলাম? কোরআন তেলাওয়াত। 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সবাই জানি আমরা, এটাও বললাম যে আমরা তো সবাই জানি, তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর আমল। 3 নম্বর আমল কি বললাম? জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমরা যে জিকির পারি আমরা জিকির করে নেব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল কি বলছি? সম্ভব হলে, যেহেতু এই মাসটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, আমরাও কি করব? এই মাসে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত রজব মাসের যে ফজিলত সম্পর্কে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং আমার সামনে উপস্থিত অনুপস্থিত সমস্ত মুসলমান ভাই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো, রজব মাসের আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন।